ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে অনেকেই চিন্তিত। অঙ্ক কি তোমাদের ভয় লাগে? তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের কীরকম টাইপের প্রশ্ন আসবে উত্তর সহ কিন্তু আমরা আলোচনা করছি, বুঝিয়ে দেবো কীভাবে অঙ্কগুলো করবে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, তারাও যাতে এই কীরকম টাইপের প্রশ্ন আসে বুঝতে পারে। তো দেখো, আমরা একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা যে কোনো স্কুল থেকেই পড়ো না কেন, সব স্কুলের জন্যই কিন্তু এই প্রশ্নপত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হলে সেকেন্ড ইউনিট টেস্ট 2026-এর সব পরীক্ষাগুলিতেই ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তো কীরকম টাইপের প্রশ্ন তোমাদের সাথে আসতে চলেছে তোমরা অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, সঠিক উত্তরটি বেছে নাও, অর্থাৎ এমসিকিউ টাইপ। কিভাবে করবে দেখো, 21/36 এর লঘিষ্ঠ আকার হলো 21/36 এর লঘিষ্ঠ আকার। দেখো, 21/36কে কাটাকাটি করে যে কত ছোট করা যায় সেটা তোমাদেরকে দেখাতে হবে। দেখো, আমরা এখানে দেখছি চারটে অপশান কিন্তু দেখতে পাচ্ছি। দেখো কীভাবে করব, অ্যান্সার হয়ে যাবে 7/12। দেখো অপশান বি, 7/12 কেন হবে? দেখো, 21 আর 36কে দুটোকেই যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু কী পাবো, দেখো 21কে যদি 3 দিয়ে ভাগ করি উপরে পাবো 7, আর 36কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর পাবো 12। তাহলে উত্তর হয়ে যাবে 7/12। 3 দিয়ে কাটাকাটি করো, 3 7 21, 3 12 36, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 7/12। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। তাহলে লঘিষ্ঠ আকারে তোমাদের প্রশ্ন কিন্তু আসবেই, লঘিষ্ঠ আকারে একটা প্রশ্ন আসবে। তো লঘিষ্ঠ আকারে তোমাদেরকে এরকমভাবে করতে হবে ছোট করে। আচ্ছা দেখো, পরের প্রশ্ন, একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত হবে? দেখো, বর্গাকার চিত্রের একটি বাহুর কি বলেছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে পরিসীমা সূত্র বসালেই হয়ে যাবে। তো বর্গক্ষেত্রে পরিসীমা সূত্র কি? বর্গক্ষেত্রে যেহেতু 4টি বাহু, তাই 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সূত্র বসাচ্ছি। দেখো, বর্গক্ষেত্রে পরিসীমা 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তাই 4 গুণিত 6, 4 6 কত 24। তো অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাবে 24 সেন্টিমিটার, অর্থাৎ অপশান বি। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, 13 এর বর্গ। দেখো, বর্গ মানে কি? যদি আমি বলি 2 এর বর্গ, 2কে 2 দিয়ে গুণ। 13 বর্গ, 13কে 13 দিয়ে গুণ হবে। তাই 13 বর্গ কত? 13 13 169। কোনো সংখ্যার বর্গ বললে সেটাকে সেটা দিয়ে গুণ করতে হয়। আর বর্গমূল বললে, যদি আমি বলি 100-র বর্গমূল কত, তাহলে অ্যান্সার হবে 10, তখন রুট হবে। তাহলে এখন এটা শুধু জেনে রাখো যে 13-র বর্গ হচ্ছে 13 13 169। নেক্সট পরের প্রশ্ন দেখো, 77 পূর্ণ 77/100কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে কি হবে? দেখো, সংখ্যাটি আমি বলেছি 77 পূর্ণ, মানে 77টা পূর্ণ সংখ্যা। আবার 77/100 এটাকে দশমিক প্রকাশ করলে কী হবে? দেখো, অনেকগুলো অপশান কিন্তু রয়েছে। এখন দেখো, 77/100 সমান কত? ডানটা থেকে দুটোর পর দশমিক 0.77। দেখো, 102 সংখ্যা কী আছে? দুটো শূন্য আছে 100। তাহলে আমি প্রথমে 77টা লিখবো, তারপর দেখো 100 এটা 1 2, তারপরে একটাকে দশমিক ধরবো। তাহলে 77টাকে কত আছে? প্রথম উপরে 77 আছে, তাহলে 1 2 একটাকে দশমিক। তাহলে 77/100 সমান কত? আমরা জানি 0.77। তাই 77 তো পূর্ণ সংখ্যা, আর 0.77 এই 77/100 সমান কী পাচ্ছি? 0.77, মানে 0.77, 0.77। তাহলে 77 প্লাস 0.77, তাহলে হবে 77.77। আশা করি বুঝতে পেরেছ। অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট প্রশ্ন দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যায়? দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কিন্তু একটি মাত্রই সরলরেখা টানতে পারি। দেখো, দুটি নির্দিষ্ট বিন্দুকে যোগ করলে কেবল একটি সোজা রেখা টানা সম্ভব। ঠিক আছে, সরল রেখা বলেছে। এরপর দেখো কি কোশ্চেন বলছে, যে রেখার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অপর প্রান্তবিন্দু নেই তাকে আমরা কি বলবো? দেখো, যে রেখার একটি প্রান্তবিন্দু আছে এবং অপর প্রান্তবিন্দু নেই তাকে কিন্তু আমরা রশ্মি বলবো। অপশান রশ্মি। কেন রশ্মি হলো? দেখো, এক পাশে বিন্দু আর অন্য পাশে তীর চিহ্ন, তাহলে তাকে রশ্মি বলে, এর সীমা নেই। ঠিক আছে, তাহলে অপশান ওয়াইজ অপশান আমাদের অপশান ডি। নেক্সট প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো, এরকম টাইপের প্রশ্ন আসবে, বড় থেকে ছোট সাজাও। তো 1/12, 1/4, 1/8 এটা কিভাবে বড় থেকে ছোট সাজাবো সংক্ষেপে তোমরা তাড়াতাড়ি জেনে নাও। দেখো, 1/4, 1/8 আর 1/12। 1/4 গ্রেটার দেন 1/8 গ্রেটার দেন 1/12। তো দেখো, কোনো ভগ্নাংশের উপরের সংখ্যা, দেখো আমরা দেখতে পাচ্ছি উপরের প্রত্যেকটারই 1 আছে, এটারও 1 এটারও 1, প্রত্যেকটারই 1 আছে। এবার যদি প্রত্যেকটি সংখ্যা অর্থাৎ উপরের সংখ্যা একই থাকে কোনো ভগ্নাংশের, যার নিচের সংখ্যা যদি ছোট হয় সেটি সব থেকে বড় হয়। তাহলে এখানে সব থেকে দেখো, প্রত্যেকটারই উপরে 1 আছে, তো 1/12, 1/4, 1/8। তো সব থেকে বড় সংখ্যা হচ্ছে 1/4, কারণ নিচে যদি উপরে যদি একই সংখ্যা থাকে আর নিচে যদি
হরগুলো ছোট হয়, তবে সেই সংখ্যাটাই হয় সব থেকে বড়। 1-এর 4 বড়, তারপরে 1-এর 8, তারপরে 1-এর 12। তাহলে 1-এর 12 ছোট, 1-এর 8 ছোট, তার থেকে বড় হচ্ছে 1-এর 4। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। নেক্সট এবার যোগ করো। এবার যোগ করে দেখো কীরকম যোগ, ভগ্নাংশের যোগ। পূর্ণ দেওয়া আছে, এটাকে ভাঙতে হবে প্রথমে। দেখো 2 পূর্ণ 4-এর 7 যুক্ত 4 পূর্ণ 3-এর 4। তোর প্রথমে করবো কী করে, উত্তর হয়ে যাচ্ছে 7 পূর্ণ 9-এর 28। কী করে হলো দেখো, প্রথমে 2 পূর্ণ 4-এর 7, দেখো 7-এর সাথে 2 গুণ, 7 দুগুণে কত 14, 14-র সাথে 4 যোগ, তাহলে 14 আর 4 হয়ে যাবে 18, তাহলে 18/7 যুক্ত, এটাকে ভাঙলে কী পাবো, 4-এর সাথে 4 গুণ, 4-4-এ 16, 16 আর 3-এ যোগ করলে কত হবে 19, 19-এর 4, তাহলে 18/7 প্লাস 19-এর 4। এরপর কী করতে হবে, 7 আর 4-এর লসাগু করতে হবে। 7 আর 4-এর লসাগু করলে করা যাবে না, তাই 7-4-এ 28 হবে। তাহলে এরপর কী হবে, নিচে 28 লিখতে হবে, আর উপর হয়ে যাবে 18 গুণিত 4, আর মানে 7 কত 8, 7-4-এ 28, 8-4 72, আর 19-4-এ 19-7-এ তোমার হচ্ছে 133। তাহলে 72 আর 72 প্লাস 133-এ যোগগুলো হবে 205/28 সমান 7 পূর্ণ 9-এর 28, 7 পূর্ণ 9-এর 28 হবে। আচ্ছা নেক্সট, তাহলে যোগ করে বুঝতে পেরেছো। এরপর দেখো 462.54-কে স্থানীয় মানে বিস্তার করো। 462.54-কে স্থানীয় মানে, এরকম স্থানীয় মানেও তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। এই সংখ্যা একই সংখ্যা আসবে এমনটা নয়, তবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবেই। দেখো 462.54-কে স্থানীয় মানে যদি আমরা বিস্তার করি কী করে হবে, 462.54, প্রথমে আমরা নিচ্ছি 400 যুক্ত 60 যুক্ত 2, 462-কে ভেঙে পেলাম কত, 400 যুক্ত 60 যুক্ত 2, যেহেতু এবার দশমিক আছে 5 কত হবে, দশমিকটাকে 1 ধরবো, 1 আর পাশে একটা সংখ্যা আছে মানে 0, তাহলে 5-এর 10 প্লাস 4 কত হবে 100, অর্থাৎ 400 প্লাস 60 প্লাস 2 প্লাস 0.5 প্লাস 0.04। চলে আসবো নেক্সট প্রশ্নতে। রেখাংশ কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি। দেখো রেখাংশ কাকে বলে, সরল রেখার কিছুটা নির্দিষ্ট কাটা অংশকে রেখাংশ বলে। এর দুটি প্রান্তবিন্দু থাকে। প্রকারভেদ, রেখাংশ প্রধানত 2 প্রকার হয়, সরল রেখাংশ এবং বক্র রেখাংশ। তাই রেখাংশ কাকে বলে আরেকবার বুঝে নিই। সরল রেখার কিছুটা নির্দিষ্ট কাটা অংশকে রেখাংশ বলে, এর দুটি প্রান্তবিন্দু থাকে। তাই মনে রাখবে যে সরল রেখার নির্দিষ্ট বিন্দুকে, সরল রেখা যাদের নির্দিষ্ট বিন্দু এরকম, তো এর একটা নির্দিষ্ট বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, দেখাতে পাচ্ছি না, তো এটাকে কিন্তু সরল রেখা বলে, মনে রাখবে। দেখাচ্ছি দেখো, তাহলে সরল রেখা, এটা একটা সরল রেখা যার এখানে একটা বিন্দু আছে এই প্রান্তে এবং এই প্রান্তে, এই প্রান্তে একটা বিন্দু আছে এবং এই প্রান্তে একটা বিন্দু আছে। তাহলে সরল রেখার নির্দিষ্ট বিন্দু যার কাটা অংশকে রেখাংশ বলে। মনে রাখবে যে তাহলে এভাবে লিখবে যে সরলরেখার একটি নির্দিষ্ট অংশ যার দুটি প্রান্তবিন্দু থাকে তাকে কিন্তু রেখাংশ বলে। রেখাংশ প্রধানত 2 প্রকার, সরল রেখা এবং বক্র রেখাংশ। সরল রেখাংশ, বক্র। এবার সরল করে দেখো, এরকম সরল করতে গেলে আমাদেরকে বদমাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। বদমাসের পুরো নাম কি, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তাহলে প্রথমে কার কাজ, দেখো প্রথমে হচ্ছে ভাগের কাজ। তাহলে আমরা ভাগের কাজ অনুযায়ী প্রথমে প্রথম ভাগ করবো 2 দুগুণে 4, তাহলে 16 গুণিত, আমি 2 দুগুণে 4 মানে 2 লিখবো, 16 গুণিত 2 গুণিত 2 লিখে দিলাম, তাহলে 16 দুগুণে কত 32, আর 32 দুগুণে হচ্ছে 64, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 64। নেক্সট প্রশ্ন, স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকো এবং নাম দাও। তো স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকতে হবে। তো প্রথমে স্কেলটাকে নেবে এবং স্কেলের সাহায্যে 5 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা তোমরা টেনে দেবে, এরপর নাম দিয়ে দেবে এ, এখানে বি, ঠিক আছে, নাম দিয়ে দেবে। চলো দেখো, তাহলে স্কেল বসিয়ে প্রথমে 0 থেকে 5 সেমি পর্যন্ত দাগ টেনে 2 পাশে এ আর বি নাম দিয়ে দেবে, দিয়ে লিখবে চিহ্নিত চিত্র অনুসারে এ বি সমান 5 সেমি। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও বলছি, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গমিটার দেওয়া আছে ধরে নাও। এবার বলছে ওই পার্কটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা কত। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1024 দেওয়া আছে, তাহলে আমার বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কী করতে হবে, 1024-এর বর্গমূল করতে হবে। দেখো প্রথমে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার, বইটাতে বলে দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য 32 মিটার এবং পরিসীমা হচ্ছে 128 মিটার হবে অ্যান্সার। তো কী করে হচ্ছে একবার দেখে নাও। প্রথমেই বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে আমাকে কি বললাম যে রুট করতে হবে, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে 1024-এর রুট করলে কত হচ্ছে, আমরা 32 পেয়ে যাবো, 1024-এর রুট 32। তাহলে পরিসীমা, তা আমার একটা বাহুর দৈর্ঘ্য এখন পরিসীমা, আর পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণিত বাহুর দৈর্ঘ্য, তাই 4 গুণিত 32 হবে সমান 128 মিটার। ওকে, তো
ক্লিয়ার হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে 10.20 মিটার এবং 11.30 মিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিয়েছে। ঠিক আছে, কমে যাবা, কেটে নিয়েছে মানে বিয়োগ হবে। এবার রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো, চলো বিয়োগ করি। আচ্ছা, প্রথমে দেখো 10.20 আর 11.30 দুটোই যদি আমি যোগ করে দিই, দুটোই যোগ করে এটা থেকে বিয়োগ করে দিলেও হবে, আবার এটা থেকে প্রথমে এটা বিয়োগ তারপরে এটা বিয়োগ করলেও হবে। ঠিক আছে, আর কতটুকু পরে রইলো সেটা একটু পরে বলছি। প্রথমে দেখো আমরা কি করেছি, মোট যে কাটা ফিতে সেগুলোকে আমরা জয়েন করে দিচ্ছি। 10.20 এবং 11.30 দুটোকে যোগ করলাম, যোগ করে দেখছি 21 দশমিক, মোট কত হচ্ছে, তাহলে মোট কতটা ফিতে কেটেছে, 21.50 ফিতে কেটেছে। তাহলে বাকি রইলো কত, 50.30 থেকে 21.50 বিয়োগ করে দেবো, তাহলে হয়ে যাবে 28.80 মিটার। এইটা হচ্ছে মোট কাটা ফিতে। নেক্সট, বাবা সকালে 3/4 কেজি চিনি এনেছে, বাড়িতে 1/5 কেজি চিনি ছিল, মা সারাদিনে 9-10 কেজি চিনি খরচ করছে। দেখো প্রথমে আগে জমাটা দেখি, জমা কত, 3/4 কেজি চিনি এনেছে আর বাড়িতে 1/5, 3/4 সাথে 1/5 যোগ করে দেবো। এরপর যোগ করার পর বাকি মা 9-10 কেজি চিনি কিন্তু খরচ করে দিয়েছে, তাহলে এটা বিয়োগ করবো। প্রথম সোজা হিসাব দেখো, মোট চিনি হচ্ছে 3/4 যুক্ত 1/4, আমরা যোগ করছি, তাহলে 19/20 হচ্ছে ভগ্নাংশের লসাগু করে। বাকি চিনি কত, 19/20, তাহলে মোট 19/20, তার থেকে মা খরচ করছে 9-10, তাহলে উত্তর হয়ে যাবে 1/20 কিগ্রা। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/20 কিগ্রা চিনি আছে, পড়ে আছে। নেক্সট, পরের প্রশ্ন দেখো, সমান পরিমাণযুক্ত একটি আয়তকার এবং বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার হলে প্রতি মিটার বেড়ার খরচ 7 টাকা হলে বর্গাকার জমিটি বেড়া দিতে মোট কত খরচ হবে। তো এই অঙ্কটা তোমাদের দেখানো সম্ভব হচ্ছে না, তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি অঙ্কটা কিভাবে করবে। দেখো মোট খরচ এখানে কত আছে, মোট খরচটা আমাদেরকে বার করতে হবে। তো প্রথমে দেখো সমান পরিসীমাযুক্ত একটি আয়তকার বর্গাকার জমি আছে, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য লিখে দিবে, প্রস্থ লিখে দেবে। প্রথম কাজ, দৈর্ঘ্য প্রস্থ লিখে দিলে। এরপর প্রতি মিটার বেড়া, দেখো বেড়া দিতে যাওয়া মানে কিন্তু আমাদের জমির কি লাগবে, পরিসীমা লাগবে। তাহলে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্রটি লাগবে 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 2 × 40 + 20। তাই 2 × 40 + 20 মানে কত, 2 × 60, তাহলে 2-এর সাথে 60 গুণ করলে হচ্ছে 120 মিটার। তাহলে 120 মিটার আমার জায়গা হয়ে গেছে। এবার 7 টাকা করে বেড়া দিতে খরচ হবে, তাহলে 120কে 7 দিয়ে গুণ করে দেবে, তাহলে লিখবে বেড়া দিতে মোট খরচ সমান 120 × 7 সমান 840 টাকা। তোমাদের অ্যান্সার হয়ে যাবে 840 টাকা। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট। অবশ্যই চ্যানেলটি ফলো করতে একেবারেই ভুলো না।